রেসিপি যে সিক্রেট সেটা আজকে আমি দেখাবো গ্রিন টিভির পর্দায়। আমার মেহরুননেসার রেসিপি থেকে আমি মাংসের স্পেশাল রান্নাটা আমি আজকে তৈরি করে দেখাবো। আপনারা নিশ্চয়ই খুব খুশি হবেন যে এই রেসিপিটা দেখে আপনারা এবার ঈদে সবাই সকালবেলায় উঠে এই মাংস দিয়ে করতে পারে। এখানে আমি প্রথমেই হাঁড়িতে মাংসটা দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি মতো আছে। এর মধ্যে আমি প্রথমেই দিব মশলা। এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, তারপরে শাহি জিরা বাটা। আর শাহি জিরা বাটা এটাও আমি আধা টেবিল চামচ মতো দিয়ে দিচ্ছি। জিরা বাটা দিচ্ছি 1 টেবিল চামচ। তারপরে দেব মরিচের গুঁড়া। আমরা একটু ঝাল খেতে পছন্দ করি বাঙালিরা। এখানে আমি 1 টেবিল চামচের মতো, কেউ কম খেতে চাইলে কম দিতে পারেন। এখানে আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। তারপরে দিব ধনের গুঁড়া। ধনের গুঁড়া এটা আমি দিয়ে দিচ্ছি আধা টেবিল চামচ। তারপরে দিব হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিব আধা টেবিল চামচ। তারপরে দিব লবণ। লবণটা আপনারা পরিমাণ মতো দিবেন, যে যেরকম লবণ খান ওই পরিমাপে দিবে। এখানে আমি 4 চামচের 1 চামচের মতো দিয়ে দিলাম, পরে আবার দিব। তেজপাতা দিয়ে দিলাম। গরম মশলা, যেহেতু এটা স্পেশাল, একটু গরম মশলাও আমরা স্পেশাল দিব। এখানে আমি বড় এলাচ, ছোট এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ কয়েকটা, তারপরে দিয়ে দিব স্টার অনিস। এটা এখন আমি ভালো করে মাখিয়ে চুলোটা ধরিয়ে দিচ্ছি। এটা ভালো করে মাখিয়ে নিতে হবে। ঈদের দিন এই মাংসটা আমি আমার যে সিক্রেট রেসিপি দিয়ে করি, আমি প্রায় ঈদের দিন, কিন্তু কোরবানি ঈদের দিন সকালবেলা আমি 8 কেজি মতো রাঁধি, বিকালে দেখা যায় শেষ হয়ে যায়। আমি প্রায় 4 কেজি মতো পোলাও রাঁধি বা খিচুড়ি রাঁধি, একদম শেষ হয়ে যায়। এটা হলো কিছুটা তেল, এটা হলো আধা কাপের একটু কম দিবেন তেল। আর দিব হলো গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি। এটা আপনাদের বাড়িতেও করতে পারেন অথবা কিনেও নিয়ে আসতে পারেন, আজকাল তো পাওয়াই যায়। তবে বাড়িতে তৈরি করাটা সবচেয়ে ভালো। এখন এটা আমি ঢেকে দিচ্ছি। এটা ততক্ষণ হতে থাকে, সিদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটা ভালো করে নেড়ে দিতে হবে। আর এখানে পেঁয়াজ দিয়ে দিব, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যেহেতু স্পেশাল একটা রান্না, ঈদের দিন অনেক মানুষ আমাদের বাসায় এসে খায় সবারই, সেজন্য একটু পেঁয়াজ দিলাম। আর দিয়ে দিব হলো টমেটো পেস্ট। টমেটো সিদ্ধ করে উপরে খোসাটা ফেলে ব্লেন্ড করে নিলে এরকম একটা পেস্ট হয়ে যাবে। এটার জন্য এটা একটা অন্যরকম টেস্ট হয়। এটাও আমি আধা কাপ 1 কাপ মতো দিয়ে দিলাম। এটা পরিমাণ মতো দিবেন, যে যেমন টমেটো খেতে পছন্দ করে। তারপরে দিয়ে দিতে হবে একটু পানি, 1 কাপ মতো পানি দিলাম। দিয়ে এটা ভালো করে পানি দিয়ে এটা সিদ্ধ করে নিতে হবে। আমরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করি। এটা আবার আমি নেড়ে দিচ্ছি। এই যে স্পেশাল মশলাগুলোর জন্য কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসছে। আপনারা যখন রান্না করবেন তখন পাবেন। আবার ঢেকে দিলাম। মাংসটা সিদ্ধ হয়েও গেছে আর পানি অনেক কমে গেছে। তারপরে এইভাবে, কোরবানির মাংস তো মানুষ একসাথে অনেক রান্না করে,
সেই জন্য ওই পানিতেই সিদ্ধ হয়ে যায়। আর অনেক স্পেশাল মশলা আছে, তো এমনি সুন্দর ফ্লেভার আসছে। এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি ৬-৭টা, যেহেতু কাঁচামরিচের একটা সুন্দর ফ্লেভার হয়। আপনারা ঈদের দিন অবশ্যই এইভাবে রান্না করবেন। তার আগে এটা আমি একটু সরিয়ে দিচ্ছি। এই স্পেশাল যে আমি বলেছি সেটা হলো, এখন এর মধ্যে আমি একটু বেরেস্তা করে এর মধ্যে দিব, মাংসের মধ্যে দিব। তাহলে হবে কি, খাবারটা খেতে অনেক ভালো লাগবে এবং অনেক মজা হবে খেতে। আমি একটু সরষের তেল, আপনারা যে তেল ব্যবহার করেন সেই তেলই ইউজ করবেন। এখানে আমি তেল দিয়ে দিলাম 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিচ্ছি, বেশি না, 1 কেজি মাংস তো 2 টেবিল চামচ মতো পেঁয়াজ কুচি দিলাম। ঈদের সময়, বিশেষ করে কোরবানি ঈদের সময়, আমরা সকলে কিন্তু অনেক মজার মজার মাংসের খাবার তৈরি করি। সেই জন্য প্রত্যেকটা খাবারে কিন্তু পরিমিত মশলা দিবেন। অতিরিক্ত কোনো মশলা, তেল বা অতিরিক্ত ঝাল দিবেন না। তাহলে কিন্তু আমরা যে অনেক মজার মজার খাবারগুলো তৈরি করি, তাহলে খেতে পারবেন না, অসুস্থ হয়ে যাবেন। আর এখন তো যদিও বৃষ্টি হচ্ছে, গরমও থাকছে, এই জন্য বেশি বেশি পানি খাবেন, জুস খাবেন। এটা আমার হয়ে গেছে, দেখি। হ্যাঁ, এটাও হয়ে এসছে। এর মধ্যে একটু দারচিনি দিয়ে দিলাম, ছোট এলাচ বড় এলাচ দুটোই দিলাম যাতে, এবং একটু লবঙ্গ দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার হয়। এই যে এটা যে ভেজে দিব উপরে, হ্যাঁ, যার জন্য এটার মধ্যে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসবে আর খেতেও খুব ইচ্ছা করবে। দেখবেন যে বাড়িতে ছোট বড় সবাই অনেক খুশি হয়ে খাচ্ছে। এখানে একটু জিরা দিব, গোটা জিরা, গোটা জিরা দিয়ে দিলাম আধা চা চামচ। এটা একটু বাদামি বাদামি হবে, পেঁয়াজটা যখন বাদামি বাদামি হয়ে যাবে তখন দেখবেন যে একটা সুন্দর ফ্লেভার আসছে। দেখবেন যে ঈদের দিন সবাই এসে বাড়িতে ঢুকে বলবে যে কি রান্না হয়েছে, এত সুন্দর ফ্লেভার, মানে তারা সবাই খেতে চাইবে। এই স্পেশাল মেহরুনের রেসিপি, স্পেশাল সিক্রেটটা নিশ্চয়ই আপনারা সবাই দেখলেন এবং অনেক খুশি হয়ে আপনারা রান্না করবেন, বাড়ির সবাই যাতে অনেক খুশি হয়। এখানে পেঁয়াজটা বারবার নেড়ে দিবেন যাতে এটা রংটা সুন্দর বাদামি রং হয়। এই মাংসটা কিন্তু একটু শুকনা শুকনা হবে না, ঈদের দিন তো একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে। আর লবণটা আপনারা দেখে নেবেন সবাই যে লবণ ঠিক হয়েছে নাকি। আমি আবার একটু লবণ দিচ্ছি, আমি বললাম না পরে একটু লবণ দিব, লবণ দিলাম। তারপরে দিব একটুখানি চিনি, যেহেতু একটু টমেটো পেস্ট দিয়েছি এই জন্য একটু চিনি দিলে এটা খেতে ভালো লাগবে। একটু চিনি দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এটা এখন আমি দিয়ে দিচ্ছি মাংসের উপরে। এখন চুলাটা আমি অফ করে দিলাম, এটা সুন্দর মতো তৈরি হয়ে গেছে। এখন আমি পরিবেশন ডিশে ঢালবো। আমাদের কোরবানির স্পেশাল বিফ রান্না হয়ে গেছে, এই জন্য আমি এখন একটু ঢেলে দিলাম।
গেল কোরবানির স্পেশাল বিফ। আপনারা অবশ্যই বাড়িতে সবাই তৈরি করে খাওয়াবেন ঈদের দিন। এখন আমরা খিচুড়ি তৈরি করব, কারণ ঈদের দিন আমরা সকালে কিন্তু সবাই একটু ভুনা খিচুড়ি খেতে পছন্দ করি। এখানে আমি খিচুড়ি বসাচ্ছি। এই জন্য প্রথমে আমি এখানে তেল দিয়ে দিব, তেল বা ঘি যে যেটা দিয়ে করে। পেঁয়াজ দিয়ে দিচ্ছি আধা কাপ মতো, যেহেতু আমি 2 কাপ পোলায়ের চালের আর 1 কাপ মুগ ডাল দিয়ে খিচুড়িটা তৈরি করব। এখানে গরম মশলা দিয়ে দিব, লবঙ্গ, বড় এলাচ, ঈদের দিন তো একটু স্টার অনিশ দিয়ে দিলাম যাতে সুন্দর একটা ফ্লেভার আসে। তারপরে দিয়ে দিব তেজপাতা, একটু তেজপাতা দিলাম। এই যে চালটা আমি 2 কাপ পোলায়ের চাল, চিনি গুঁড়া চাল আর মুগ ডাল নিয়েছি 1 কাপ। এটা ধুয়ে রেখেছি, এটা আমি এখন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা মানে একটু নাড়াচাড়া করে দিলেই হবে। অনেকে হলুদ দেয়, আবার অনেকে দেয়ও না। এখানে আমি একটু সামান্য হলুদ দিব, আধা চা চামচ মতো হলুদ দিয়ে দিলাম। তারপরে দিব আদা বাটা আধা টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, তারপরে দিয়ে দিব জিরা বাটা। বাটাটা দিলে বেশি সুন্দর গন্ধ লাগে। এটা আমি আধা টেবিল চামচ দিয়ে দিলাম। এটা 5 মিনিট মতো আস্তে আস্তে এটা একটু ভেজে নিলে সুন্দর একটা ফ্লেভার আসে। ঈদের দিন সবাই আমরা একটু চাই যে একটু ফ্লেভার আসবে, সবাই বাসায় ঢুকে মানে খেতে চাইবে যে এত সুন্দর গন্ধ। তো এভাবে রাঁধবেন, দেখবেন যে খিচুড়িটা অনেক ভালো লাগছে। এখানে আমি একটু শুকনো মরিচের গুঁড়া দিব। এখানে আমি আধা টেবিল চামচ মতো শুকনো মরিচের গুঁড়া দিলাম। তারপরে দিব গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়া এটা পরিমাণ মতো দিয়ে, এটা দিয়ে একটু ভালো করে নেড়ে দিতে হবে। এটা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে যেহেতু 2 কাপ পোলায়ের চাল, 1 কাপ মুগ ডাল, তাহলে 3 কাপ হলো। সেই জন্য এখানে আমি 6 কাপ না, প্রায় 5 কাপ মতো পানি দিই। আমি 5 কাপ মতো পানি দিয়ে দিলাম, গরম পানি। পানিটা আমি ফুটিয়ে নিয়েছিলাম। এখন দিব হলো লবণ। আমি এখানে লবণ দিচ্ছি 1 চা চামচ, পরে আবার লাগলে একটু দিয়ে দিলেই হবে। এটা ভালো করে নেড়ে দিতে হবে, পরে আবার একটু খুলে নেড়ে দিলে হবে। এটা আমি বন্ধ করে দিচ্ছি, ফুটে এটা পর্যন্ত। ফুটে উঠলে আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিব। আমি এখন ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি। মাঝে মাঝে এটা খুলে নেড়ে দিলে আপনাদের খিচুড়িটা ঝরঝরা হবে। এটা ভালো করে নেড়ে দিলাম। তারপরে যেই পানিটা শুকিয়ে দিবে তখন আবার আমরা নেড়ে দিব। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, কারণ খিচুড়িতে একটু কাঁচামরিচ দিলে ভালো লাগে আর গন্ধটাও কাঁচামরিচের ভালো আসে। এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ। খিচুড়িটা প্রায় হয়ে আসছে। এখানে দিব ঘি। আমরা খিচুড়িতে কিন্তু সবাই একটু ঘি দিতে পছন্দ করি। এখানে আমি 2 টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি।
যখন আপনারা খিচুড়ি করবেন তখন মুগ ডালটা বসানোর 1 ঘন্টা আগে পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে পোলাওয়ের চালের সাথে ধুয়ে পানিটা ছেঁকে খিচুড়ি করবেন। তাহলে দেখবেন ডালটা সুন্দর চালের সাথে সফট হয়ে যাবে, তখন কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো লাগবে। এটা হয়ে আসলে দিব হলো সামান্য বেরেস্তা। বেরেস্তার সাথে দিব আগে একটু চিনি। চিনি দিলে টেস্টটা ভালো লাগে, আর বেরেস্তাটাও মুচমুচা থাকে। বেরেস্তার মধ্যে আমি চিনি দিলাম, এটা একটু মুচমুচে থাকে সেই জন্যে। আবার আমি নেড়ে দিচ্ছি। এটা ঢাকা থাকলো আর 5 মিনিট, তারপরে আমার খিচুড়ি তৈরি হয়ে যাবে। দমে ছিল, এখন আমি এটা ঢাকনা খুলে দিয়েছি আর চুলাটাও আমি অফ করে দিয়েছি। খিচুড়িটা কি সুন্দর ঝরঝরা হয়েছে। আপনারা যখন খাবেন তখন বুঝবেন যে খিচুড়ি যে সিক্রেট রেসিপি যে কত সুন্দর একটা খিচুড়ি হলো। এখন আমি পরিবেশন ডিশে খিচুড়ি ঢালবো। যখন আপনারা পরিবেশন ডিশে খিচুড়ি বা পোলাও ঢালবেন তখন তেজপাতা বা আমাদের যে গরম মশলা দিই সেগুলো একটু সরিয়ে দিবেন। সরিয়ে দিলে হয়তো কি খাওয়া সুগন্ধ তো চলেই গেছে, কিন্তু খেতে সুবিধা হয়। কারণ অনেক সময় গরম মশলা হাতে পড়লে বা মুখে পড়লে অনেকের একটু অসুবিধা লাগে, সেই জন্য সবসময় খাবারটা দেওয়ার সময় গরম মশলা সরিয়ে দিবেন। এখন দিব একটু বেরেস্তা। আমরা যে কোনো সুন্দর খাবারে কিন্তু একটু বেরেস্তা দিই। বেরেস্তাটা দিলে খেতেও মজা লাগে, দেখতেও সুন্দর লাগে। নিশ্চয়ই যারা নতুন রাঁধুনি তারা ভাবেন যে বেরেস্তাটা কিভাবে করে। গরম তেলে পেঁয়াজ কুচি কুচি করে কেটে বারবার নেড়ে দিবেন, যেই বাদামি রং হবে সেমনি তুলে ফেলবেন। দেরি করবেন না কিন্তু, খালি কিন্তু রং নষ্ট হয়ে যায় বেরেস্তা। তৈরি হয়ে গেল কোরবানি ঈদের দিন যে সকালে খিচুড়ি খাবো সেই খিচুড়ি। খিচুড়ি আর গরুর মাংস এই দুটাই স্পেশাল রেসিপি আমি কোরবানি ঈদের সকালে রান্না করার জন্য দেখালাম। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং সকলকে বাড়ির সবাইকে নিয়ে খাবেন, দেখবেন সবাই মহা খুশি হবে সকালে। আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।